ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 10:30। এখন আমরা যাচ্ছি হালি শহরে প্রসাদময়ী জগদীশ্বরীর অন্নকূটে। সকলেই যাচ্ছি, যেহেতু আমার হাতে ক্যামেরা এবং কন্টেনার, আমি একটু পিছিয়ে পড়েছি। টোটোয় উঠেছি, চলো দীপ চ। সবার শেষে আমি। চলো বসো। জানুয়ারি ঘুরতে যাচ্ছি, কোথায় জানো? রামপ্রসাদের পিঠে মা কালীর দর্শন করতে যাচ্ছি। আজকে সকাল থেকেই মনটা একদম ভক্তিতে ভরে আছে। ভয় মা বলে বেরিয়েছি, আমাদের সাথে তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি রামপ্রসাদের পিঠে। প্রত্যেক বছর 26শে জানুয়ারিতে একটা অন্যরকমই মেজাজ থাকে, পতাকা উত্তোলন, সূর্যের স্কুলে যাওয়া, এদিক ওদিক অনেক কিছু। কিন্তু এবারে যেহেতু 26শে জানুয়ারিটা রবিবার পড়ে গেছে, সেহেতু কারোর মধ্যেই না বিশেষ একটা হেলদোল নেই। না কোনো গান বাজছে দেখলাম, না কোনো প্রভাত ফেরি দেখলাম, খালি স্কুলে যতটুকু করার ততটুকু। তা প্রতি বছর 26শে জানুয়ারি এই প্রসাদময়ী জগদীশ্বরীর অন্নকূট হয়। এবারে পুরো ফ্যামিলি মিলে আমরা অন্নকূটে যাচ্ছি। যা বন্ধ। এছাড়াও আপনারা যে রাস্তা দিয়ে প্রবেশ করছেন, এটাই বিশ্বকবি সাধক কবি রামপ্রসাদ সেনের বিচারের ভূমি। বাঁদিকে এই যে জোড়াশিব মন্দির, এর বিশাল ঐতিহাসিক ভূমিকা আছে। ভীষণ ভালো ব্যবস্থা, ভীষণ ভালো ব্যবস্থা, দারুণ লাগছে। মন্দিরের পেছন দিক দিয়ে আছে, সেখানে আপনি একদম ঠাকুর মন্দিরে যাওয়ার পুরো রাস্তাটাই মেলায় পরিণত হয়েছে। কি সুন্দর সুন্দর সেরামিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্লাস এই যে এগুলো তো থাকবেই, এগুলো রয়েছে। তাছাড়া গোপালের বসার বা ঠাকুর মন্দিরে পাতার আসন, ডেকোরেটিভ আইটেমস সব কিছুই রয়েছে। দেখো খালি কি দারুণভাবে সাজিয়ে উঠেছে পুরো রাস্তাটা। মানে একদম যেখান থেকে নো এন্ট্রি করা হয়েছে, সেখান থেকে পুরো মন্দির অবধি রাস্তাটাই এত সুন্দর সুন্দর আইটেম দিয়ে পুরো ভর্তি। সেরামিকেরও আলাদা আলাদা স্টল রয়েছে, যারা কাপ বা অন্য কিছু কিনতে চাও তারা পাবে। এই দেখ বিকেলে এগুলো চলবে, দেখতে পাচ্ছিস? প্রবেশ করবেন, ছোট ছোট এখনো বাচ্চাদের চলবে। হাত ধরে রাখুন। আরে দই ফুচকা, চাটনি ফুচকা, এই যে কত দোকান বসেছে। এই রাস্তাটা অন্য সময় দেখিয়েছি তোমাদের, পুরো ফাঁকা থাকে। আর আজকে দেখো খালি, আজকে সকাল বিকেল পুরো দারুণ ব্যবস্থা, বিশাল ব্যবস্থা গো, বিশাল মেলা। কি গো, কি কি কিনে দেবে? রাত্রি থেকেই বসে গেছে সমস্ত মেলা, নইলে সকাল থেকে শুরু করলে এত। ওই দেখ পাটি সাপটা পৌঁছে গেছি, কিন্তু একদম কাছাকাছি চলে এসছি। মাঠ, নদী, ঘাট, অন্নকূটি থেকে রাজপ্রাসাদ পর্যন্ত প্রসাদ। এদের আজকে ধরতে গেলে আমার পিছনে পিছনে নয়, আগে আগে যেতে হবে। কি সুন্দর করে দিয়েছে দেখো। সুজিতদার দোকানে চলে এসেছি। এই যে জুতোটা খুলে ব্যাগটা ভেতরে রেখে আস। হাতটা ধুয়ে নাও, জুতো খুলে নাও সবাই, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও।
এই কোন গেটে যেতে হবে এটা? একদম হাত ছেড়ে তো মায়ের। চলো। হ্যাঁ হ্যাঁ, এইটাই পুজোর লাইন। খানিকক্ষণ বাবা দাঁড়াবে, খানিকক্ষণ তুই দাঁড়াবি। তো দেখি লাইন কত দূর, দেখি লাইন কত দূর। মিস্টার বিশ্বাসকে তো দাঁড় করিয়ে দিয়ে এলাম। চলো, কোথা দিয়ে ঘুরেছে লাইন সেটাই জানার চেষ্টা করছি। ও এই দিক দিয়ে গিয়ে পুকুরের ওই দিক দিয়ে ঘুরে এসেছে। তারপর পুকুরের এই দিক দিয়ে ঘুরে এসে এখানে দাঁড়িয়েছে। 4 জনের পুজো নিয়ে দাঁড়িয়ে আছে। 4 জন না, 3টে পুজো। রাধি কাকিদের পুজো, রত্না বৌদিদের পুজো আর আমাদের পুজো, 3টে পুজো। কিল করে মানুষ আসছে। ইন্দ্রজিৎ বাবুরা ভোগের কুপন বুক করে দিয়েছেন। এই যে দেখো শাখাপলা বিক্রি করছে। এর মধ্যে লাইন কোথায় চলে গেছে। তাকে ফোনটা করতে হবে। আপনারা লাইনে থাকুন। মায়ের ভোগ নিবেদন হলে অর্থাৎ অন্নকূট দর্শন হয়ে গেলে পরেই আবার আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন। মায়ের ৬৭তম অন্নকূটে অনুষ্ঠানের পর ভোগ আরতি করতে আমার মায়ের পরে ৩৯ দিন মায়েরা বোনেরা সন্ধ্যা এখন ভক্তি চলছে। অন্নকূটে ভোগ আরতি চলছে। মায়েরা বোনেরা ৩৯ দিন। এখন এখানে একটু এসে বসেছে। এখন পুনর্বার পুজো হতে এখনো 1 ঘন্টা দেরি, মানে আধ ঘন্টা দেরি। এখন মায়ের ভোগ হচ্ছে। মায়ের ভোগ হয়ে গেলে ওদিকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে। আর আমাদেরও পুরো কাজটা কমপ্লিট হবে, মানে আমাদের এখনো পুজো দিয়ে বাড়ি ফিরতে 2 ঘন্টা দেরি। কেমন লাগছে? মিস্টার বিশ্বাসকে বসিয়ে দিয়ে আমি এবার লাইনে দাঁড়িয়েছি। এখানে আমি আধা ঘন্টা থাকবো, তারপর আবার ঢুকতে পারবো। এইভাবেই লাইনে থাকতে হবে। আছে কোমরে বন্ধ আছে, সেখান থেকে 60 টাকা দিয়ে কোমরটা কাটুন এবং ধন্যবাদ জানাই অনেকবার গুরুর মেয়েদের পক্ষ থেকে। এখানে দাঁড়াবো। কোমর ব্যথা হয়ে আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে। একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আনন্দ হয়েছে। চলুন খুবই দ্রুত এগোচ্ছে। আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। আর এই দেখো পায়রাগুলো কি সুন্দর উড়ছে। অনেকটা করে এগোচ্ছে। যখন এগোচ্ছে
আর এই যে পিছনের দিকটা, এই পিছনের দিকটা দিয়ে এইখানটা দিয়ে সব পুজো দিতে যাচ্ছে। প্রচণ্ড গরম। সৌর্যকে তো জামার ভেতরে সোয়েটার পরে এনেছি। এখন আমার চিন্তা হচ্ছে যে সোয়েটারটা খুলিয়ে দেবো কি না। মিস্টার বিশ্বাসকে ডেকে নেবো, জাস্ট ওই ওয়েলকামটার কাছে পৌঁছে মিস্টার বিশ্বাসকে ডেকে নেবো। আমি আর মিস্টার বিশ্বাসই দর্শন করবো আজকের দিনে। সৌম্য তো সৌর্যের সঙ্গে থাকবে বাইরে, ওকে আর ঢুকাবো না। আর ওর যদি দর্শনের ইচ্ছা হয় ওদের দুজনকে বাইরে থেকে দর্শন করিয়ে দেবো। মানুষ এখানে বসে রয়েছেন দেখুন, একজন দুজন লাইনে দাঁড়িয়েছেন আর বাকি সকলেই বসে রয়েছেন। এই যে এখানে সংবাদ প্রতিদিন থেকে এসেছে সব কিছু কভার করতে। উনি সংবাদ প্রতিদিনের নিউজ চ্যানেলই কভার করছে। এই যে ওদের ফটো তো কেউ তোলে না, ওনাদেরটা আমিই তুলে দিলাম। ওনারা যে ফটো তোলেন সেটাই আমরা দেখি, আমি তুলে দিলাম ওনাদেরটা। ড্রোন উঠছে, ড্রোন শট নিচ্ছে, এত পাখির মধ্যে ড্রোন শট। মিস্টার বিশ্বাস যাচ্ছেন, এই যে জয় মা। এক একবারে অনেকটা করে লাইন এগোচ্ছে। এই যে মিস্টার বিশ্বাসের মাথায় এই যে কত লাইন। আমি একটু এগিয়ে দাঁড়িয়েছি। কত ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ার। দেখো কি কি ফ্লাওয়ারের নাম জানো তুমি, বলো দেখি। লাইন কিন্তু মোটামুটি তাড়াতাড়ি এগোচ্ছে। একটু আগে ওইখানটা ছিল, এখন এখানটা চলে এসেছে। দেখো লাইনটা দেখো, কত বড় লাইন, প্রচুর লাইন। ফটাফট কিন্তু এগোচ্ছে, মোটামুটি 15-20 জন করে ঢোকাচ্ছে, ফলে তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি আমরা। মানে প্রবলেম খুব একটা নেই, ভালো অ্যারেঞ্জমেন্ট, দারুণ অ্যারেঞ্জমেন্ট। আর এমনি দিনে তো খুব শান্তিতে পুজো দেওয়া যায়। আজকে একটু অনুষ্ঠান, অনেক বছর আগে তখন তো অনেক ফাঁকা ছিল, শান্তি করে পুজো দেওয়া যায়। আপনি কি কিছু বলবেন? বলুন না। ভালো লাগছে, আমি আগে এসেছিলাম, আমি ভেবেছিলাম আসিনি, তারপর এখানে এসে মনে পড়লো না এখানে এসেছি আমি। আমার মনে আছে এখানে একটা কচ্ছপ ছিল, কচ্ছপটা দেখতে পাচ্ছি। কচ্ছপটা ওইদিকে চলে গেছে। চলছি আমরা মনে হয় এই লটেই ঢুকে যাব। তাড়াতাড়ি পা চালাও যাতে আমরা এই লটেই ঢুকে যেতে পারি। জয় প্রসাদময়ী জগদীশ্বরীর জয়। রোদ্দুর, এই যে আমার ফর্সা ছেলে ঘুমটা করেছে। চলো ঢুকে যাও। জয় মা। বাহ, দারুণ ব্যবস্থা। সব সাজানো হচ্ছে, ঘরে ঘরে মালসা, কি সুন্দর, অপূর্ব ব্যবস্থা। এখানে সমস্ত মালসা রাখা হয়েছে। প্রচুর ভিড়, ওই যে যাচ্ছে। দিদির কটা আছে? আমার 4টে ভোগ আছে, 4টে পুজো আছে। আচ্ছা, ওই 4টে কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হবে তো? আচ্ছা। এখন দারুণ ভিড়। চলো কোথায় যাচ্ছ? বসে খাওয়া যাবে, এরম জায়গায় চলো, বসে খাওয়া যাবে। এখানে 3 প্লেট দেবেন।
আগে সন্তানরা হয়। এই নাও, আমি নিয়ে এসেছি আজকে, আমি হোস্ট। আমরা এখন খাচ্ছি এই যে লুচি আর ঘুগনি, তাই তো? এটা ঘুগনি তো? হ্যাঁ, যাই হোক ঘুগনি ঘুগনি। কত কচুরি? হ্যাঁ আগে বোতলটা নিয়ে আসি, জলের বোতলটা কাউন্টারে রেখে এসেছি। প্রবল ভিড় এখন, দেখো খালি প্রবল ভিড়, দারুণ। আমাদের তো কাছেই লাইন পড়ে গেছে গো। লাস্ট এবার লাইন তৈরি হচ্ছে। কুপন তো আমার ব্যাগে। এটা মালসা ভোগের লাইন। সৌম্যকে তো দেখতে পাচ্ছি না, ওরা এগিয়ে গেল কিনা কে জানে। যে পেয়ে গেছি। কেমন লাগছে লাইনে? এসে গেছে, অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি চলে এসেছি। এই যে ভোগের লাইন কাউন্টার, এই যে তুমি মোটামুটি চলেই এসছো। বন্ধ আছে, 5 নম্বর বন্ধ আছে। এইটা চার নম্বর। খুলতে পারবে না কিন্তু। তুই খোল। দ্বীপের ওপর দায়িত্ব পড়েছে নতুন প্লাস্টিক কিনে সেটা খোলার, যাতে দিতে সুবিধা হয়। প্লাস্টিকটা নিয়ে নিলাম, নিতে অনেক সুবিধা হবে। খোলো চারজন আরে এটা খোলো। খোলাই তো আছে। কি আমরা এতজন 3জন রয়েছি, হয়ে যাবে না? ম্যানেজ আরামসে হয়ে যাবে, দ্বীপ টেনশনে পড়ে গেছে। আরামসে হয়ে যাবে দাদা। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? তোরা দুজনে মিলে ধর, বাবার আর দাদার মধ্যখানে যাও। না একদম না, সাইডে থাকো। আমার কাছে এসো, আমার কাছে এসো। এই জিনিয়ারা ঢুকাও ঢুকাও। কাল বড় লাইন। এখন মিস্টার বিশ্বাসের ডিসিশন হয়েছে আরও একটা লাগবে। আমরা 4টে নিয়েছি, আরও একটা লাগবে। কুপন কাটতে গেছেন। আমাদের ভোগ টোগ সবই নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো ওই রাস্তাটা তো দেখেছো, মেলা, তো মেলার জন্য আমরা আলাদা করে ওইগুলোকে আর প্যাক করিনি, ভোগগুলোকে আর প্যাক করিনি। ব্যাগের মধ্যে পুজোটা নিয়ে নিয়েছি আর মালসা ভোগগুলো হাতেই হ্যাং করে নিচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে কথা। এই যে দাদার কাছ থেকে সমস্ত এখন অনেকটাই ফাঁকা হয়ে এসছে, অনেক ফাঁকা এখন। আপনার প্রয়োজনে আপনি যদি কাছের লোককে খুঁজে না আসেন, আপনি অনুষ্ঠান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। কেউ হাত ঢোকালি খপ করে তুলি। আরে দেখুন, বাবা রে বাবা, আরে এইদিকে কি, ওরে বাবা, খরচা এদিকে এদিকে দুইদিকেই খরচা। আজকে যা খরচা মায়ের নামে। প্রচুর মানুষ এসে ভোগ নিয়ে গেছেন। মেন ভিড়টা এতক্ষণই ছিল, দুপুর 2টো অবধি। তারপরে আর বেশি ভিড় নেই, কিন্তু খাবার অনেক রয়েছে, ভোগ প্রচুর ব্যবস্থা রয়েছে। দ্বীপরা এগিয়ে গেছে। এই যে কি সুন্দর মেলা বসেছে। এই মেলাটা না দেখালে তো আমার ব্লগটা ইনকমপ্লিট রয়ে যাবে। এখন সৌর্য পার্কের কথাটা ভুলে গেলেই। দ্বীপের হাতে অনেক বোঝা, আমার হাতেও একটা রয়েছে। চলুন।
ভারতীয় প্রদর্শনী